কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাতাবি লেবু একটি সাইট্রাস জাতীয় ফল। গ্রামাঞ্চলে এই ফলকে অনেকেই বলেন জাম্বুরা। বাতাবি লেবু অত্যন্ত পুষ্টিকর একটি ফল। গ্রামাঞ্চলের প্রতিটা বাড়িতেই দু একটা বাতাবি লেবুর গাছ দেখা যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত 4টি বাতাবি লেবুর জাত উদ্ভাবন করেছে। আম, জাম, কাঁঠাল, লিচু এবং অন্যান্য ফল যখন না পাওয়া যায়, ঠিক সেই সময় গুরুত্বপূর্ণ এই ফলটি পাওয়া যায়। ঋতুচক্রের আবর্তনে, নিসর্গ প্রকৃতির বৈচিত্র্যতায় মানুষের জীবনধারা যেমন আবর্তিত হয়, তেমনি সারা বছরই এক এক ঋতুতে নানা ধরনের ফল বিন্যাস পৃথিবীর আর কোথাও দেখা যায় না। বাতাবি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। বাতাবি লেবুর ঔষধি গুণাগুণ প্রচুর। কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষণা করছে আরও উন্নত জাত উদ্ভাবনের। গুটি কলম তৈরি করে চাষি পর্যায়ে হস্তান্তর করছে। আমরা প্রতিটি বাড়িতে এই মৌসুমে একটি করে বাতাবি লেবু গাছ লাগাই, তাহলে দেশ হবে ভিটামিন সি সমৃদ্ধ। নতুন প্রজন্মের জন্য ভিটামিন সির আর অভাব হবে না। আমাদের যে বাড়ি বাতাবি লেবু 1, 2, 3 এবং 4 এই 4টি ফল অত্যন্ত উচ্চ ফলনশীল জাত এবং এগুলি খুবই পুষ্টিকর একটি ফল। ফলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের দেশে যে ফলের মৌসুম যেটাকে আমরা মনে করি যে মে মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত 4 মাস, এই সময়ে সব আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, তাল এই সব ফলগুলো পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে বাকি যে এই 4 মাসের বাইরে যায় 12 মাসের আর 8 মাস, এই 8 মাস আমাদের ফল খুব কম পাওয়া যায়। তার মধ্যে এই বাতাবি লেবু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত এই ফলটা পাওয়া যায় সাধারণভাবে। আর কিছু কিছু জাত আছে যেগুলো ফেব্রুয়ারি, মার্চেও পাওয়া যায়। তো এই বাতাবি লেবু অত্যন্ত পুষ্টিকর, এটিতে সি ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়। সারা দেশেই বাতাবি লেবু সমানভাবে উৎপাদন করা সম্ভব, যেখানে মাল্টা বা কমলার ক্ষেত্রে কিছু কিছু এলাকা সীমাবদ্ধ থাকে কিন্তু বাতাবি লেবু সারা দেশেই চাষ করা সম্ভব। গাছটি যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় এবং নিয়মিত দেখাশোনা করা হয়, সঠিক সময়ে এর রোগ এবং পোকামাকড়ের বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা নেওয়া যায়, তাহলে এ থেকে প্রচুর মানসম্পন্ন উন্নত গুণাবলী বিশিষ্ট ফল পাওয়া যাবে। পরিপক্ক ফল বাজারজাতকরণে চাষিদের করণীয়। কৃত্রিমভাবে ফল পাকালে ফলের খাদ্যমান বিনষ্ট হয়। আমাদের দেশে বর্তমানে বিভিন্ন প্রকারে বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে আম, কলা, কাঁঠাল, পেঁপে, আনারস সহ অন্যান্য ফল পাকানো হচ্ছে। এতে ক্রেতা সাধারণ ও ভোক্তা প্রতারিত হয়ে আর্থিক ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।
ফল বাজারজাত করার ক্ষেত্রে যে বিষয়টি সবার আগে বিবেচনাযোগ্য তা হল গাছ থেকে পুষ্ট ফল সংগ্রহ করা। এই কাজটি সঠিকভাবে করতে পারলে ফল পাকানোর জন্য কোনো রাসায়নিক প্রয়োগের প্রয়োজন হবে না। গাছ থেকে আম সংগ্রহের পরপরই আম 52 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গরম পানিতে 5 থেকে 7 মিনিট ডুবিয়ে শোধনের মাধ্যমে বোটা পচা ও অ্যানথ্রাকনোজ রোগ দমন করে আমের সংরক্ষণকাল অতিরিক্ত 1 সপ্তাহ পর্যন্ত বাড়ানো যায়। ফল পাকতে কার্বাইড বা অ্যাসিটিলিন উৎপাদক রাসায়নিক দ্রব্য অনুমোদনযোগ্য নয়। কার্বাইড দিয়ে পাকানো ফল মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিষাক্ত রাসায়নিক মিশ্রণ ফল খেলে মানুষ দীর্ঘমেয়াদী নানা রকম রোগে, বিশেষ করে বদহজম, পেটের পীড়া, পাতলা পায়খানা, জন্ডিস, গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট, অ্যাজমা, লিভার ও কিডনি নষ্ট হওয়া সহ ক্যান্সারের মতো জটিল রোগের সৃষ্টি হয়। এছাড়াও মহিলারা এর প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে। শিশুরা বিষাক্ত পদার্থের বিষক্রিয়ার ফলে বেশি ব্যাধিগ্রস্ত হয়। বিষাক্ত রাসায়নিক দিয়ে ফল পাকানো ও সংরক্ষণ একটি আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের সবার সচেতনতাই পারে এই অপরাধ রোধ করতে। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতে আমাদের বাংলার কৃষি সঙ্গেই থাকুন। এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দেশের অগ্রযাত্রায় পোল্ট্রি শিল্পের অবদান অনস্বীকার্য। দেশের আর্থসামাজিক উন্নয়নে সহযোগী একটি অন্যতম খাত হচ্ছে পোল্ট্রি শিল্প। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের স্থান করে নিয়েছে এই পোল্ট্রি শিল্প। সাথে সাথে বেকার যুবক সহ অন্যান্যদের কর্মসংস্থানের সৃষ্টি করে দিয়েছে এই পোল্ট্রি শিল্প। যখন কোনো এলাকায় পোল্ট্রি খামার গড়ে ওঠে তখন চাহিদার সাথে সাথে পোল্ট্রি ফিডের দোকানও গড়ে ওঠে। তার সাথে সম্পৃক্ত হয় কৃষকের খৈল, ভুসি, চালের কুড়া এবং ভুট্টা। এখান থেকে বাদ যায় না একজন জেলেও, কারণ ফিড তৈরি করতে প্রচুর পরিমাণে শুটকি মাছ লাগে। বেকারত্বের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে না কোনো শিক্ষিত যুবককে। পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াচ্ছে এমনই একজন সফল খামারি গোপালগঞ্জের কোটালীপাড়ার পলাশ সর্দার। মাত্র 24 বছর বয়স তার। ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করে তিনি খামারের দেখাশোনা করছেন, পরিচালনা করছেন সুন্দরভাবে। তিনি দক্ষতার সাথে তার খামারটিকে সমন্বিত খামারে পরিণত করেছেন। আমি ম্যানেজমেন্টে মাস্টার্স কমপ্লিট করে অনেকদিন বেকার থাকার পরে প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় এবং তাদের পরামর্শ অনুসারে এখানে আমার নিজের পুকুর আছে, আমার এই ফার্ম দেখতেছেন। ফার্মের সাথে আমি নিচে সমন্বিতভাবে মাছ চাষ করছি, উপরে আমার পোলট্রি ফার্ম আছে। তো এ থেকে আমি আসলে লাভবান। আমি হিসাব করে দেখলাম যে আমি আসলে চাকরি থেকে এখানে অনেক ভালো আছি এবং আমি আমার আশেপাশে আরও অনেক খামারি আছে যাদের উদ্বুদ্ধ করছি। তারা উদ্বুদ্ধ হয়ে আমার দেখা দেখি আরও অনেকে পোলট্রি ফার্ম গড়ে তুলছে এবং তারা প্রত্যেকেই লাভবান। এখন আমি সবজি চাষ করছি, সাথে আমার মাছ চাষ আছে, উপরে আমার পোলট্রি ফার্মের মুরগি হচ্ছে, নিচে মাছ হচ্ছে। সমন্বিতভাবে আমি দুটো একসাথে করতে পারছি। এতে আমি মনে করি আরও বেকার যারা আছে এই পোলট্রি ফার্ম করতে পারে। এখানে প্রাণী সম্পদ অফিস থেকে আমাদেরকে ব্যাপক সহযোগিতা করে। তারা যদি কখনো ভ্যাকসিনের প্রয়োজন হয় আসে, তারা নিয়মিত পরিদর্শন করে আমার এই খামার, এবং আমার কোনো সমস্যা হলে আমি তাদের কাছে গেলে তাৎক্ষণিক তারা সমাধান দেওয়ার চেষ্টা করে। পোল্ট্রি খামারের সাথে পুকুরের মাছ চাষ, বাড়ির বড় আঙিনা জুড়ে শোভা পাচ্ছে বাহারি সবজির চাষ। তার খামারে বর্তমানে ব্রয়লার মুরগির সংখ্যা 1300। বাচ্চাগুলোর বর্তমান বয়স মাত্র 15 দিন। 30 থেকে 35 দিন পর এর ওজন হতে পারে 1 থেকে 1.5 কেজি। তখন বাজারে বিক্রি করা সম্ভব হবে। তার সমন্বিত খামারে 4 জন লোক কাজ করে। দেশে প্রোটিনের চাহিদা দেখে তিনি তার খামারটিকে অনেক দূর এগিয়ে নিতে চান, সৃষ্টি করতে চান আরও কর্মসংস্থানের। বেকারত্ব নয়, নিজে স্বাবলম্বী হই, অন্যকে স্বাবলম্বী করি, এই প্রত্যয়ে এগিয়ে চলুক পলাশ সর্দারের মতো যুবকেরা। সমৃদ্ধ হোক
পোল্ট্রি শিল্প। দেশ হোক প্রোটিনে স্বয়ংসম্পূর্ণ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাদের একান্ত প্রয়োজন। আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন